বাবিন সম্বন্ধে এখানে 5 মিনিটে আমি কিছু বলতে সত্যিই পারবো না, বাবি অনেক কিছু, কিন্তু বাবিনের যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রিয়, বাবিনকে আমি বারবার বলতাম যে বাবিন আমার বন্ধু, আমার থেকে ছোট, কিন্তু ছোট বন্ধু, যেই বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা গল্প হতো, বিভিন্ন আর্ট ফর্ম নিয়ে গল্প হতো, আমাদের অভিনয় নিয়ে তো গল্প হতোই। এবং আমি এই বছরই জানুয়ারি মাসে বাবিনের সাথে একটা কাজ করেছি, যেটা আদালত একটি মেয়ে, এবং সেইখানে বসে আমাদের অনেক ফিউচার প্ল্যানিং ছিল, আমরা একসাথে কাজ করব, সেরকম ফিউচার প্ল্যানিং ছিল। সেই দিন যখন আমি শুটিং করতে যাই, তখন দেখি বাবিন রোদের দিকে পিঠ করে, শীতকাল, একটা বই পড়ছে। বইটার নাম হচ্ছে 100 Years of Solitude, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের। আমি বললাম, কি তুই এই বইটা এখন পড়ছিস, সেটা তো পড়া নয়? মানে আমি খুব অবাকই হয়েছিলাম, বাবিনের মতন ছেলে যে এত বই পড়ে, তার 100 Years of Solitude পড়ে না? বললো, না না, আরেকবার ঝালিয়ে নিচ্ছি। বইমেলা ছিল, আরেকবার কিনলাম, বইটাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু লেখক বাবিনের আমি ভক্ত, মানে যেই রকম ভক্ত ছিল বাবিন সুনীলের, আমি বাবিনের লেখার ভক্ত। তাই আজকে খুব একটা সময় ব্যয় না করে আমি বাবিনের একটা লেখা পড়ব, যেটা খুবই সময় উপযোগী, যুগোপযোগী। এবং বাবিন তো এই যেটা প্রতিটা বললেন যে আমরা এখন সভাসনে আছি, বাবিন খুব একটা সভাসনে থাকতো না। বাবিন ঠিক মাথা তুলে দাঁড়াতো, এবং তারপরে ওর ঢঙে, ওর একটা অদ্ভুত কৌতুকের মোড়কে ও যা বলার বলে চলে যেত। তো ঠিক সেই রকম একটা মোড়কেই ওর একটা লেখাটার নাম হচ্ছে, লেখাটা বেরিয়েছিল 5ই সেপ্টেম্বর 2021, এবং লেখাটার নাম হচ্ছে গুগল দর্পণ। বিজ্ঞানের ছাত্র হওয়ায় আমার অনেক বন্ধুই ডাক্তার বা সফটওয়্যার প্রফেশনাল। সফটওয়্যার প্রফেশনালদের নিয়ে সমস্যা তেমন কিছু নয়, তারা যেমন ছিল তেমনই আছে। গুগল ভাইয়া আসার পর প্রথমে উন্মাদ হয়ে যায় আমার এক গাইনোকোলজিস্ট বন্ধু। আগে যারা প্রেগনেন্সি নিয়ে আসতো, তারা আমার বন্ধুর কাছে উপদেশ চাইতে আসতো। ইদানিং সবাই প্রেগনেন্সি নিয়ে আসে, টাকা খরচ করে ভিজিটও দেয়, কিন্তু তারা আর উপদেশ চাইতে আসে না। গুগল নাকি তাদের সব জানিয়ে দিয়েছে, অন্তত রোগীদের তাই ধারণা। তারা সি সেকশন কি জানে, সিজারিয়ান কি জানে, শিরকদার বেবি কি জানে, এমনকি বাইকনে টিউটোরিয়াস থাকলে কি করা উচিত তাও জানে। ঘরে ঢুকে তারাই কথা বলে, নিজেরাই নিজেদের পেট টক দেয়, নিজেরাই সিদ্ধান্তে উপনীত হয়। যাওয়ার সময় হাসি মুখে আমার বন্ধুর দিকে তাকিয়ে, ভাগ্যিস এসেছিলাম, আপনি কত জানেন বলে বেরিয়ে যায়। বন্ধুদের সাপ্তাহিক মদের আড্ডায় সে এটা নিয়ে দুঃখ করেছিল, কিন্তু আমরা বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারিনি। আর 2-3 বার তো চলানোর পর কেই বা এক প্রসঙ্গে বেশিক্ষণ কথা বলে পেটের তরল যে কোনো বিষয়কে তরল করে দেয়। ফলে আমার ডাক্তার বন্ধুর ক্ষোভ মনেই পঞ্জীভূত হতে থাকে। 2 বছর এরকম চলার পর একদিন হঠাৎ ওটি চলাকালীন স্ক্যালপেল হাতে নিয়ে ওর রায় বেশে নাচতে থাকে। সে কি নাচ! এক মণিপুরি নাচটি মোবাইল রেকর্ড করে সোশ্যাল মিডিয়া ছাড়ার পর প্রচুর শেয়ার, লাইক, বেল বটম, টেলিকট সব হতে থাকে। ওর ওই নাচ দেখে অনেক প্রথিতযশা নৃত্যশিল্পী বলে ওঠেন, বাংলার এই বিস্তৃত প্রায় নাচ যেভাবে একজন চিকিৎসক নিজের বুকে ধারণ করেছে তা অত্যন্ত বিস্ময়কর। আমরা জানি এই নাচ ও গুগল করে শিখেছে হয়তো, কিন্তু তখন ওর সামনে যাওয়ার সাহস আমাদের, মানে ছোটবেলার বন্ধুদের কারোরই নেই। টানা 1 ঘন্টা নেচে ও তারস্বরে গান ধরে, গুগুলিয়া হো 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 হো, গুগুলিয়া হো 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 হো, गुगलिया हो शुराए चैन चुराए मुझको पास बुलाए रब्बा हो। এই গান করতে করতে হসপিটালের সুপারের নাকটা ঘ্যাক করে কামড়ে দিয়ে ন্যাশনাল লাইব্রেরির দিকে মুখ করে দৌড়। ওকে আমরা আর দেখিনি।
এক বন্ধু শালি তারাপীঠ থেকে ফিরে এসে বলেছিল, আমার ডাক্তার বন্ধু এখন অঘরী হয়ে সব সাধনা করছে। আরেকজন খবর এনেছিল ঋষিকেশের কাছে কোথাও সে একটা খুব নামকরা অনুপ জলটা কণ্ঠী হয়েছে। কিন্তু যাকে বলে পোক্ত সবুত তা কেউই দিতে পারেনি। আমরা কত মিথ কত মিথ্যের মধ্যে বড় হয়েছি, কত অবান্তর তর্কে ভরিয়েছি রাতের ছাইদানি। আজ আর তার কোনো অবকাশ নেই। সপ্তপদীর ওথেলোর সিনটাতে উত্তম কুমারের কণ্ঠ উৎপল দত্তের। একটা রাতে তর্ক বাঁধল সুচিত্রা সেনের গলাটা কার তাই নিয়ে। একদল বলে জেনিফার ক্যান্ডেল, একদল বলে অপর্ণা সেন। শেষে হাতাহাতি লাগে আর কি। সেই রাতে কোনো সমাধানে পৌঁছানো গেল না। সকালে ফার্স্ট ট্রেন ধরে আমরা গেলাম চুঁচুড়া। সেখানে সিনেমার বিশ্বকোষ দাদা জানালেন জেনিফার ক্যান্ডেলই ঠিক উত্তর। যারা জেনিফার ক্যান্ডেল বলেছিল তাদেরকে মোদকের জল ভরা খাওয়াতে বাধ্য হলো মুখচুন মফস্বল অপর্ণা সেনের দল। এসব কি আর বর্তমান প্রজন্মের কোনো প্রয়োজন আছে? তর্ক 2 মিনিট যেতে না যেতেই কেউ একজন সার্চ ইঞ্জিন খুলে ঠিক উত্তর জেনে যাবে। আপনারা বলবেন ভালোই তো, আমিও তাই বলবো। কিন্তু কি জানেন, সে রাতের অভিজ্ঞতা এখনো যখন আমরা জড়ো হই একবার না একবার আলোচনা হয়। আমরা টেরও পাইনি সেদিন তর্কের আদলে আমরা অ্যাকচুয়ালি স্মৃতি নির্মাণ করছিলাম। চুঁচুড়ার দাদার কথা মনে পড়লে আমাদের সাহিত্যের দাদাদের কি হতো, টেনিদা, ঘনাদা, পিন্ডিদা, এদের সব ধপ তো ধরা পড়ে যেত। জ্যাডাপা মানে জাঁদরেল নয়, জড়তা অপহরণ। কুড়িবক কোনো বিচ্ছিরি ধরনের বক নয়, বরং তা এক প্রকার ফুল। অথবা ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলেস মানে শয়তান। এই সবই তো সার্চ ইঞ্জিন বলে দেবে। ক্যাবলার মৃদু প্রতিবাদ এবং তার শাস্তি হিসেবে দুহানার পাঁঠার ঘুগনি আনার কোনো অবকাশই থাকবে না। ভাবলেই কেমন গাটা ছমছম করে। এরা নেই মানে আমার শৈশব নেই হয়ে যাবে। শৈশব নেই মানে তো আমিও নেই। আচ্ছা, আমি কি সত্যি আছি না নেই?